আওয়াজ দিয়ে বলেন আমরা কার গোলাম? আমি আমার আল্লাহর গোলাম। আপনারা কার গোলাম? জমিনে যতদিন বাঁচবে উম্মতরা গোলামি করবে কার? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলার ইতিহাসে বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলার ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, এই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কার গোলাম? জবান খুলে বলে লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক তার গোলামির জন্য প্রত্যেকটা বান্দাকে জমিনে প্রেরণ করেছেন। উদ্দেশ্য একটা, ফাযকুরুনি আযকুরুকুম, আমার স্মরণ করবা, আমার গোলামি করবা, তো আমি আল্লাহ তোমার গোলামি শুরু করে দেব। সুবহানাল্লাহ। দেখেন, কখনো কখনো আমরা আমাদের নিজেদের চাইতে সন্তানদেরকে বেশি মহব্বত করি, এটা বাস্তবতা। সন্তানকে জন্ম দেয় তার বাবা। কে দেয়? কথা বলে না। বাবা দেয়। সন্তানকে বাবা জন্ম দেওয়ার পরেও কখনো কখনো এমন হয়, সন্তান বাবারে তো বাবা বলেই, আবার বাবা নিজের সন্তানকে কি বলে? বাবা। আমি আবার সন্তানদেরকে বাবা ডাকি, আপনারা আপনাদের যাদের সন্তান আছে বাবাই ডাকেন। এটা মহব্বতের ডাক। জন্ম দিলাম আমি, বাবাও ডাকতেছি আমি, উচিত ছিল সেই তো আমাকে বাবা ডাকবে, আমি তাকে পুত্র ডাকবো। কিন্তু যখন মহব্বতটা গালেব হয়ে গেছে সন্তানের উপরে, তখন আর আমি তার বাবা নাই, এখন সেও আমার বাবা হয়ে গেছে। আর একটা বাবা তার সব সন্তানকে বাবা ডাকে না। 5টা সন্তানের মধ্যে কেউ একটু ভাদাইম্মা টাইপের হয়, কেউ বেয়াদব টাইপের হয়, কেউ একটু আদবওয়ালা হয়, কেউ ভালো হয়। তো বাবার সন্তান 5টার মধ্যে যেটা বেশি আদবওয়ালা, যেটা বেশি বাবার দিল কাড়ে, ওটারই বাবা আব্বা বলে ডাকে। এছাড়া অন্যগুলোর নাম ধরে ডাকে। কেউ গায় ফাজিল এদিকে আস, কেউ বলে দুষ্ট এদিকে আয়, কেউ বলে কোনটা এদিকে আয়, কেউ বলে ছোট কোম্পানি ম্যানেজার এদিকে আয়, আর কেউ বলে ও সোনা আব্বা এদিকে আস। আছে না নাই? কেন? সন্তানের অবস্থা বিবেচনা করে বাবা তার সন্তানকে আব্বু ডাকে। আল্লাহ পাকের কোটি 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 বান্দা, সবাই তো আল্লাহ পাক মহব্বত করে না, সবাই আল্লাহ পাক মহব্বত করে না, ভালোবাসে না। যারা আল্লাহ পাকের মন জয় করতে পারে, আল্লাহ পাক তাদেরকে মহব্বত করে। তো সুতরাং বান্দাদের মধ্যেও এরকম হালত, যে সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ পাকের মহব্বত গালে, আল্লাহ বলে যদিও সে আমার বান্দা, যদিও আমি তার মুনিব, যদিও সে আমার গোলাম, কিন্তু এখন আমার মহব্বত এত বেশি গালেব হয়েছে, যার কারণে এখন সে আমার গোলাম হইলেও আমি নিজে আল্লাহ হয়েই তার গোলাম হয়ে গেলাম। আল্লাহ বলে আমি নিজে তার গোলাম হয়ে গেলাম। এ কারণে বান্দা যা বলে আমি আল্লাহ তাই শুনি। বান্দা ডাকে আমি আল্লাহ শুনি, বান্দা রাত্রে ডাকে আমি আল্লাহ শুনি। হাদিসে আছে, কোন বান্দা যদি আমার আল্লাহকে খুশি মনে দিল থেকে মহব্বত করে ডাকে, আল্লাহর মুহিব্বিন ওই বান্দারা ডাকতে দেরি আল্লাহ পাক ফিরাইতে দেরি করে। আর যখন এ সমস্ত বান্দা কারা? ওরা যারা 24টা ঘন্টা তার যে কোনো অঙ্গ দিয়ে আল্লাহ পাকের কাজ করে। জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করে, হাত দিয়ে আল্লাহ পাকের নিয়ামত ধরে, পাও দিয়ে আল্লাহ পাকের নিয়ামতের দিকে আগায় যায়, চক্ষু দিয়ে আল্লাহ পাকের নিয়ামতের কদরদারি করে। সব ক্ষেত্রে আল্লাহ পাক ছাড়া কারো গোলামি করে না। আল্লাহ বলেন বাস আমি আল্লাহ পাক নিজে ওই বান্দার গোলাম হয়ে গেলাম। এখন বান্দা যা বলে
আমি আল্লাহ তাই শুনি, কিন্তু শর্ত হলো আগে বান্দাকে করতে হয়। এজন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম, আগে আমার স্মরণ করো, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন তো এই সমস্ত বান্দাদের আগে আল্লাহকে ডাকা দরকার আছে না? সমাজের মধ্যে আল্লাহ পাক এই একটা কথা দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে মিশনের জন্য প্রেরণ করেছেন। নবীর মিশনটাই ছিল এই মালিককে ডাকো, ইয়া আইয়ুহান নাস, ডাকতে হয় ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সমস্ত বান্দাদেরকে এই কথার উপরে ডেকেছেন যে আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আমরা খাই আল্লাহর, পড়ি আল্লাহর, বসবাস করি আল্লাহর জমিনে, আর গোলামি করি এলাকার নেতা আর দেশের নেতা। ঠিক কিনা বলেন? সব কিছু করে একজন, গোলামি করি আরেকজন। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, এটা আল্লাহর নাফরমান বান্দাদের কাজ। এই জন্য আল্লাহ বলে এই কথার উপরে তোমরা ঐক্যমত হও, কারণ আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষের চরম পরম কোনো বন্ধু আর কেউ নেই। এই কারণে নবীকে আল্লাহ পাক শিখায় দিলেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক ডাক দিয়া বলেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন সমস্ত আহলে কিতাবদেরকে জমাত করো, একটা কথার উপরে তোমরা সবাই ঐক্যমত হও। এই কথাটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা কথার উপরে ঐক্যমত করার জন্য বললেন। এক নম্বরে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে এটা বলেছেন কে? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন তারপরে আল্লাহ ছাড়া কারো শরীক করা যাবে না। তিন নম্বর ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া জমিনে প্রতিপালক হিসেবে, লালন পালন হিসেবে আর কেউ প্রতিপালক নাই। এক নম্বর আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। দুই নম্বর আল্লাহ ছাড়া আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না। আল্লাহর ইবাদত করা লাগবে। এই ইবাদত করতে যে কেউ যদি রাগ হয়, বেজার হয়, এলাকার মানুষ যদি বেজার হয়, নেতৃস্থানীয় লোকরা যদি বেজার হয়, সারা দুনিয়ার মানুষ বেজার হলেও আল্লাহকে সন্তুষ্ট করা ইমানদারের দায়িত্ব। ঠিক কিনা? কিন্তু মুসলমানের হালত এটা, যদি কোনো মতে দল বেজার হয়ে যায়, এই ভয়ে ওলামা ইকরাম ইসলাম সুন্নাহকে অন্য সাইডে রাখে আর নেতাকে আরেক সাইডে রাখে। অবশেষে হয় কি, রাজনীতি যারা করেন এদের অবস্থা এরকমই, যেই নেতার পক্ষে আপনি যতদিন স্লোগান দিতে পারবেন ততদিন আপনাকে খাওয়াবে, স্লোগান নাই টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দিবে। এমন একজন যিনি আল্লাহ কোন বান্দাকে কোনোদিন স্বার্থের কারণে ভালোবাসেন না। এই যে আমরা ইবাদত করি না, গুনাহ করি, ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। আল্লাহ যদি চাইতেন যে বান্দা ফজর যদি কেউ না পড়ে সকালের খানা বন্ধ, পারতেন কি পারতেন না? আল্লাহ আবার কেমনে খানা বন্ধ করবে? আপনি গলার ভিতরে লক লাগাই দিবে, গিলতে পারবেন না, কি করবেন? ফজরের নামাজ পড়ে নাই তো সকালের নাস্তা বন্ধ, জোহর পড়ে নাই তো দুপুরের খানা বন্ধ, আসর পড়ে নাই বিকেলের চা পান ভালো মতো ঢুকাবো, মাগরিব পড়ে নাই রাতের খানা খাইতে পারবে না, এসা পড়বে না, চোখের দুই পাতা এক হবে না, ঘুমাইতে পারবে না। যদি চাইতেন মালিক পারতেন কি পারতেন না? এরপরেও আল্লাহ পাক প্রত্যেকটা সেকেন্ড বান্দা গুনাহ করার পরেও আল্লাহ পাক বলেন না, আমি নিয়ামতকে তোর জন্য বাড়ায় দিলাম, তোর যত মন চায় খরচ কর। ইহুদিদেরকে, মুনাফিকদেরকে, বেঈমানদেরকে আল্লাহ ছাড় দেয়। তবে খবরদার, আল্লাহ পাক নবীকে বলে দিয়েছেন খবরদার আপনি এটা মনে করেন না আপনার আল্লাহ, আপনার রব মা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয়, ভুলে যায় না, ছেড়ে যায় না। সুতরাং দুনিয়াতে কেউ যদি একটু ভালো থাকে আফসোস করা দরকার নাই, কারণ জান্নাতীরা চিরস্থায়ী সুখে থাকবে। আর দুনিয়ার গোলামরা, দালালরা একবার এখানে লাঠি খায়, আরেকবার ওখানে লাঠি খায়, জায়গায় জায়গায় লাঠি খেয়ে খেয়ে যখন দেখে কোনো জায়গা আর নাই, তখন অবশেষে ইসলামের কাছে এই জায়গা হুজুর একটু তবলিগে নিয়ে যান, সময় দেই, ভালো লাগে না? আছে না নাই? ইমানদার দাবি করে নিজেদেরকে, প্রত্যেকটা মানুষ শুধু ইমানদার দাবি করে, কিন্তু একটা মানুষের দিলের ভিতরেও ইমানের এই পর্যন্ত নাই। যদি থাকতো কোন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোনদিন আল্লাহর গোলামের ট্যাগ লাগায়া জেনা, ব্যভিচার, দুর্নীতি, সুদ, ঘুষ এই
সমস্ত অন্যায়ে জড়িত হতে পারত। আল্লাহ পাক বলেন একমাত্র গোলামি আমার চলবে, এই মিশন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। এক নম্বরে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কন্ডিশন দিয়ে দিলেন, এক নম্বরে আল্লাহ ছাড়া ইবাদত করা যাবে না, দুই নম্বরে আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না, তিন নম্বরে আল্লাহ ছাড়া কোনো আরবাবকে মানা যাবে না। কেন এই কথা বললেন? কারণ এই জমিনে খাওয়ায় যিনি তিনিও আল্লাহ, পরান যিনি তিনিও আল্লাহ। কিন্তু জাহিলি জামানায় আল্লাহকেও বিশ্বাস করত, আল্লাহর পাশাপাশি অন্যান্য মূর্তিগুলোর পূজা তারা করত। এরা মনে করত খাওয়ায় আরেকজন, পড়ায় আরেকজন, এরা মনে করত সুস্থ করে আরেকজন, সন্তান দেয় আরেকজন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন, জমিনের মধ্যে খাওয়ান যিনি, পড়ানো তিনি, লালন পালন করানো তিনি। এই জমিনের মধ্যে প্রত্যেকটা বান্দার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত নিয়ামত দরকার, এই সমস্ত নিয়ামতদারি একমাত্র কে? জবানটা খুলে বলে একমাত্র নিয়ামতদারি আল্লাহ, নিয়ামতদাতা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যারা অন্যদের পূজা করো এদের অবস্থা কি জানো? উদাহরণ দিলে তোমরা বুঝবা। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। সমস্ত মুমিনদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে ইমানদার, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদাহরণ পেশ করলাম। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। তোমরা মনোযোগের সঙ্গে এই সমস্ত কথাগুলো শোনো। আল্লাহ পাক ডাক দিয়া বলে, এ বান্দারা, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লা। এরা যতগুলা মূর্তির পূজা করে, যতগুলা মানুষের পূজা করে, যত সূর্যের পূজা করে, যত চন্দ্রের পূজা করে, এদের সমস্ত খোদাদেরকে একসঙ্গে ডাকো। আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ করলাম, সব খোদা যদি একসঙ্গে মিলিত হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলাম, আমি আল্লাহ বললাম একটা মাসি এদেরকে বানাইতে বলো। আল্লাহ ছাড়া সমস্ত মূর্তিগুলো, সমস্ত খোদাগুলো একসঙ্গে মিললেও একটা মাসি বানানোর কোনোদিন ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেছেন কে? আল্লাহ। সব যদি ডাকো ডাকো, কোনো সমস্যা নাই, একটা মাসি বললাম, মাসি বানাও। আমাদের দেশে তো এখন বানায়, কি বলে এটাকে, রবট বানায়, রবট বানায়, এটাকে মেশিনের সাহায্যে কথা বলায়, কিন্তু এটার ভিতরে ফিট করা থাকে, এ নিজের থেকে বানায় বানায় বলতে পারে না, বুদ্ধি বিবেচনা করে বলতে পারে না। আল্লাহ বলেন মানুষ তো দূরের কথা, একটা মাছি বানাও। আমি চ্যালেঞ্জ করলাম, কেউ পেরেছে? বলেন তো, আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ পারে নাই, ভবিষ্যতেও পারার সম্ভাবনা আছে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াসলুহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন। এদের মুক্তির সামনে যদি খাবার পড়ে থাকে, এই মাছিও যদি খাবারটা ছিনায় নিয়ে যায়, মাছি খাবারে বসে কি বসে না? আমি ইন্ডিয়াতে মাহফিলে গেছিলাম গত 6-7 বছর আগে। ওখানে যাওয়ার পর হঠাৎ করে দেখি, বাইরে বের হইলাম, হঠাৎ করে তাকায় দেখি একটা মূর্তি তাদের সামনে, তাদের বান্দারা সুন্দর করে খাবার দাবার দিয়ে রাখছে, ফল ফলাদি দিয়ে রাখছে। বিকেল বেলা আবার তাকায় দেখলাম একই জায়গা থেকে খাবারগুলো উঠায় উঠায় খায়। একজনকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এটা কেন? এটা তাদের মাকসাদ হলো এরকম, বিশ্বাস হলো এরকম, মূর্তির সামনে যেই খাবারগুলো রাখে, এই খাবারগুলো ওখান থেকে খাওয়ার পরে এদের সন্তান যাদের হয় না, তাদের সন্তান হয়। আস্তে কয় না, বিশ্বাস দেখেন। অথচ ওই তার খাবারের সামনে থেকে মাছি বসছে, পোকামাকড় আসছে, বিড়াল আসছে, কুকুরও আসছে। এইগুলাকে তাড়ায় দেওয়ার মতো শক্তি সামর্থ্য এদের নাই। আল্লাহ বলেন, ওয়া ইয়াসলুহুমুদ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। এরা এমন দুর্বল, এদের সামনে যদি খাবারটা ছিনায় নেওয়া যায়, এরা ফিরাইতে পারে না। সুতরাং এদের কাছে যারা চায় এরাও দুর্বল, আবার যাদের কাছে এরা চায় এরাও দুর্বল, আর যার কাছে চায় এরাও দুর্বল। অর্থাৎ এদের দেনেওয়ালা চানেওয়ালা উভয় দুর্বল, সবল একমাত্র কে? ভাইরা আমার, খুব বুঝবেন, এই কারণে আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে একমাত্র ইবাদত যদি করা লাগে সেটা আল্লাহর ইবাদত।
আমার ইবাদত করো, আমার জিকির করো, আমার গোলামি করো, ফাদকুরুনি আযকুরুকুম। আল্লাহর গোলামি বাদ দিয়ে আজকে বান্দারা বান্দার গোলামি করে। আল্লাহর গোলামি বাদ দিয়া বান্দা আজকে চাকরির উপর নির্ভর হয়। আল্লাহকে ডাকা বাদ দিয়া জিকির মানে ফাদকুরুনি, জিকির মানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির মানে তেলাওয়াত করা, জিকির মানে আল্লাহর স্মরণ করা। একটা ইমানদার ঘুম থেকে উঠার পর ঘুমানোর আগ পর্যন্ত যত কাজের মধ্যে আল্লাহর স্মরণ করবে প্রত্যেকটা কাজই হলো আল্লাহর জিকির। এই জন্য নবী বলেন কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা। সমস্ত কাজ যেটার ভিতরে আল্লাহর নাম নাই ওটা বরকতহীন। সুতরাং মুসলমান আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে? কথা বলে না যাবে? সব কাজের ভিতরে আল্লাহর জিকির, সব কাজের ভিতরে আল্লাহর খেয়াল, সব কাজের ভিতরে আল্লাহর নাম। মুসলমান যে নিজেকে দাবি করে সে কোনোদিন আল্লাহর নামকে বেঁধে রেখে কোন নেতার কাছে যেতে পারে না। মুসলমান যে আল্লাহর গোলাম মনে করে আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে সুদ ঘুষের উপরে ভরসা হতে পারে না। আজকে চাকরি নাই, ঘুষ দিয়ে নির্ভর করে, যে ঘুষ না দিলে তো চাকরি হয় না, তো কি করবে? অবশেষে ঘুষের টাকা খায়। খায় ঠিকই, নামটা পাল্টায় দিয়ে খায়। ঘুষ খাইতো আগে, এখন খায় হাদিয়া। আগে খাইতো ঘুষ, এখন খায় গিফট। আগে খাইতো ঘুষ, এখন খায় স্পিড মানি। এই শব্দটা বুঝেন আপনারা? স্পিড মানে কি? এটা ওয়াজি বুঝে না, কথা বুঝতেছেন আবার? স্পিড মানে কি জানেন? কাজের মধ্যে গতি বাড়ানোওয়ালা যে জিনিস ওটার নাম স্পিড মানি। টাকা দেয়, গতি বাড়ে, যার কারণে সমাজের উচ্চ থেকে নিচু পর্যন্ত সমস্ত জায়গাগুলোতে আজকে পড়নেওয়ালা শিক্ষিত মানুষদের দাম নাই, যেগুলোর ক লিখতে কলম ভাঙে এরা 20-30 লক্ষ টাকা দিয়া চাকরি পেয়ে যায় শুধুমাত্র ঘুষের বরকতে। আর যারা খায় এরা কয় এটা ঘুষ না ভাই, এগুলো কাম কাজ করতে গেলে কষ্ট আসে, টেবিলের নিচ দিয়া নিছি বা উপর দিয়ে নিছি, ভালো কথা ভাই, এটা চা খাওয়ার জন্য লাগে তাই নেই। চা খাওয়ার জন্য 10 লাখ লাগে, চা খাওয়ার জন্য 20 লাখ লাগে, লাগবেই তো। যে দেশে পর্দার দাম মাঝে মাঝে 30 লাখ পার হয়ে যায়, যে দেশে আলুর দাম 60 টাকার উপরে যায়, ও দেশে চা কফি খাইতে 30 লাখ লাগতেই পারে। কত বড় শয়তানের দল আমাদের দেশটাকে কিছু কিছু মানুষ নামের জানোয়ারেরা আমাদের দেশের ভাবমূর্ত নষ্ট করার জন্য জনগণের মুখ থেকে সিন্ডিকেট করে গরুর গোশত ছিনায় দিতেছে, মুরগির ডিম ছিনায় না, যেই ডিম মুরগি ফ্রি পারে। ওইটার দাম কত এখন? 60 টাকা। অথচ এটা ফ্রি পারে না, টাকা লাগে না, কি হয়? এই জিনিস আলু যেটা আমরা অন্তত গরিবরা দুঃখ কষ্ট হইলেও একটা চিবা ভর্তা করে খাইতে পারতো, এখন ওইটা খাওয়ার সুযোগ নাই। কত বড় দুর্নীতিবাজ যারা সিন্ডিকেটের নামে মুসলমান এই আপামর জনতা গরিব দুঃখীদের মুখ থেকে খাবার কেড়ে নেয়।